আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর নিজের সংসারে ফিরে এলাম। এই যে গাছগুলো লাগাই থুই গেছে, এই দেখতে এলাম। পাশের ঘরে বাবিরে পানি দিতে কইছি, পানি টানি দিয়েছে। আর ওই ফুল টুল ফোরছে, ভালোই লাগছে দেখতে। আর ওই পুঁই গাছের ডাঁটা লাগাইলাম, হ্যাঁ গোড়া জ্বালাইছে। আবার উপরে ওই যে নদীর দৃশ্য হেডিও একটু দেখলাম, ভালো লাগে। অনেক দিন এগুলো দেখি না, খুবই মিস করছি। আর নিজের গাছের ফুল ছাদে আইয়ে দেখা লাগে, কারণ ব্যালকনিতে নিছি, ওখানে পর্যন্ত ফোড়ে নাই। আর এই যে বিলেতি ধনিয়া পাতা, কচু গাছটা সব কিছু দেখে টেকে আইয়ে এখন ঘরের কাজ শুরু করে দিছি। কারণ মোরা হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো যতই যাওক আইয়া সংসারে তাড়াতাড়ি করে নিজের কাজ নিজেরই করা লাগে, কেউ করিয়ে দেবে না। গরিব আর ধনী নাই, সবারই কাজ করতে হয়। হয়তো মোরা একটু গরিব দেখে মোকে একটু সব কাম কাজই নিজেকে করতে হয়। আর এমনি গুছাইয়া সব কিছুই করার চেষ্টা করি। জানি না আম্মেগোদারে কতটুকু কি ভালো লাগে। নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, যদি একটু কোনো অংশে আম্মেগুলোকে ভালো লাগা কাজ করে মোর ভিডিওটা, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মই কিন্তু সবারই কম বেশি ফুল সাপোর্ট করি, আর আম্মেগো সাপোর্ট ছাড়া কোনো দিন আগাইতে পারো না। মোর অনেক কলেজের আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আপুরা ইদানিং অনেক লাইক কম পড়তে আছে। সবাই জানি মোর ভালোবাসার আপুরা কিন্তু লাইক দিয়ে দেয়। আর যারা এখন পর্যন্ত লাইক দেন নাই, হ্যাঁ মনে করাই দিতে আসি, আবারও একটা লাইক দিয়ে দেন আর কি, দেন নাই আর কি। আর নতুন আপু ভাইরা তো বললামই, যদি একটু ভালো লাগে থাকে মোর ভিডিওগুলো, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর মোর ভিডিও আপনাকে দ্বারা কেমন কি লাগে জানি না, কারণ মই তো আহামরি তেমন কিছুই দেখাইতে পারি না। কারণ মোর হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো ঘরে তো অত কিছু নাই। যা আছে হেয়েই কিন্তু মগো সবসময় পরিপাটি করে ওই একই জিনিস একই কাজ প্রতিদিন তো হেয়েই করা লাগে। আর প্রতিদিন যেহেতু আপনাগুলোকে ভিডিও শেয়ার করি, এইগুলোই শেয়ার করার ছাড়া কোনো উপায় নাই। এই যে পানির বোতলগুলো নিয়ে অনেকেই কয়েন বলে মামপট রাখতে, আসলে মোর যা আছে এই মুই রাখতে আসি। কারণ মুই কোনো ভিডিও করার লাগে একটা টাকা খরচ, বা মোর যা সুন্দর লাগে মুই যেরকম স্বার্থ আছে এরমই করি, সামর্থ্য আছে আর কি, সবসময় চেষ্টা করি। তার ঘরে যখন ফিরে এসেছি নিজের সংসারে আর কি, ওই তো কইলাম নিম্নবর্ত ফ্যামিলি, মোরা গরিব, যা আছে এই মুগো গুছাই রাখতে হয়। তাই এগুলো যখন ফিরে আইছি অনেক দিন পর ধুলাবালি জমে গেছে। এই যে গাছের পাতা পোতা সব কিছু কিন্তু লাল হয়ে গেছে, এগুলো সবই আর পরিষ্কার করবো। আর গাছটাও কাল ধুয়ে টুয়ে লোমো। আর অনেক গাছ, এই যে টাইম ফুল গাছগুলো, এগুলো অনেক কিছুই ঝরিয়ে গেছে, বারান্দায় আসলে। তার এন্ডে যে এই পাতাটা একটা সুন্দর করে পানি দিয়ে, এটা তো পানির মধ্যেও থায়, পানিটা পাল্টাই দিলাম। কারণ যাওয়ার আগে কিন্তু এই সব কিছু পাল্টাই থুয়ে গেছিলাম। এখন একটু ধুয়ে টুয়ে আবার একটু যদি একটু প্রাণটা ফিরে পায় আর কি, যাতে একটু তাজা তাজা দেখা যায়। আর মোর কথা কিন্তু এলোমেলো হইতে পারে, আপু ভাইয়েরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ বর্তমানে মুই খুবই মানসিক টেনশনে আছি। পারিবারিক আম্মেগুলোকে হয়তো যদি কোনো দিন শেয়ার করতে পারি করমু, আর না পারলে কিছু করার নাই। কারণ চাই না কোনো পারিবারিক বিষয় এইতে আনতে। কারণ মোর বিষয় মুই যে কামকাজ করি মোর সংসারে, সেইটাই আম্মেগো মাঝে তুলে ধরার চেষ্টা করতে চাই সব সময়। যে মুই কিভাবে চলি, মোর লাইফ স্টাইলটা কিভাবে কামকাজ করি, কিভাবে সংসারটার চালাই, এই সবসময় কিন্তু আম্মেগো মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে একজনে শিখতে পারে। অনেকেই কিন্তু এই বাংলাদেশে সবাই কিন্তু বড় লোক না, সবাই কিন্তু ফ্ল্যাট বাড়ি গাড়ি সবার কিন্তু নাই। আর দেখা গেছে মগসি অনেকেই আছে যারা অনেক নিম্নবিত্ত ফ্যামিলি, অনেক কিছু ইহারা কিন্তু মান্য গুছেই চলে। আর মোরা যা আছে হ্যাঁ কিন্তু অনেক শুকরিয়া আল্লাহর কাছে লাখো লাখো, কারণ মোর যা আছে অনেকের কিন্তু হ্যাঁ নাই। আবার যাগো উপর লেভেলে আছে সেদিকে কিন্তু মুই কোনো সময় তাকাই না যে হ্যাঁ আছে কে আর মোর নাইকা। আল্লাহ তালা কিন্তু যারে যেভাবে রাখছে এইভাবেই কিন্তু খাইতে হইবে। আর রিজিক যেখানে যা আছে হেই খাইতে হইবে, আর সেইভাবেই কিন্তু চলতে হইবে। এইতে কিন্তু অনেক শুকরিয়া করা উচিত মুই যেটা মনে করি। কারণ মুই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া মনে করি, কারণ মুই এইভাবে আসি, মুই হাজারো শুকরিয়া, কারণ অনেকেই এইভাবে কিন্তু নাই। তা বান্ডবাড়ি যাওয়ার আগে কিন্তু মুই ঘরের সমস্ত জিনিসগুলো ধুয়ে ফেলাই থুয়ে গেছিলাম, কিন্তু আইয়ে দেখি তো সব আবার দুলকুড়ায় ভরে গেছে। তা আস্তে আস্তে করে এক এক দিন এক একটা পরিষ্কার করাবার চেষ্টা করবো, যাতে মানে একদিনে করতে গেলে ওই কি অনেক ঝামেলা হয়ে যায়, প্রেশার পড়ে যায়। যেহেতু বাচ্চার স্কুল সব কিছুই মোর কিন্তু ম্যানেজ করে চলতে হয়। আর এই ধান ফাইনালি মোর কিন্তু এই যে সব কিছু, ওই যে টেবিলটা একটু গুছাইয়ে নিয়েছি, আর ওই যে ইগুলো লাগাই না ক্যালেন্ডারগুলো আর কি, দৃশ্যগুলো ওইগুলো একটু মোছামুছি করলাম, কারণ ওগুলো উপরে দিয়ে একটু ধুলাবালি পড়ে গেছে। আর এই দেখেন মোর এই ছোট্ট রুমটা, অনেক দিন ধরে কিন্তু আপনাগুলোকে এই রুমটা মোর শেয়ার করতে পারি নাই, কারণ গ্রামে যাই, গ্রামের ভিডিওই যেটু পারছি, গ্রামের ভিডিও আর কি মন মতো ভিডিও করতে পারি না।
এক জায়গায় গেলে আর কি ওইভাবে বেড়াইতে গেলে কিন্তু ভিডিও হয় না ভালো করে নিজের মন মতো করে। তো যেটু আমিগুলোকে পারছি মানে মাঝে মাঝে একটু ভিডিও করে হেডুই কিন্তু আমিগুলোকে চেষ্টা করছি আপু ভাইয়েরা যে দেখানের। জানি না কতটুকু আমাকে ভালো লাগছে। আর যারা দেখেন নাই ভিডিওগুলো আমরা কিন্তু দেখতে পারেন চাইলে, যে গ্রামের যে দৃশ্য। অনেক এক ভাইয়া কমেন্ট করছে যে নদীর দৃশ্য দেখতে চায়, নদীর ভিডিও আরও আইবে সামনে, কার মগে এখানে নদী আছে আর পানি ভরপুর, হ্যানও যামো। আবার বাড়িতেও কিন্তু নদী আসলে হ্যানও কিন্তু ঘোরাফেরা করছি, এর ভিডিও কিন্তু ছাড়ছি। যদি ভালো লাগে, যদি সময় সুযোগ পান তাহলে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন মোর পিছনের ভিডিওগুলা। আর এখন ঘরে তো সব কিছু গুছগাছ করে এলাম। এখন হয়েছে যে এখন থালবাড়ি করে ধুয়ে নিতে আসি, কারণ এরপর রান্না বাড়ার অনেক গুছগাছ আছে। আর আম্মেগো মাঝে কথা কইতে কইতে কিন্তু অনেক কাজই করে নিতে আসি। দেখেন একটা কাজ নিয়ে কিন্তু মোরা বইয়ে নাই, আর মোগো কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডও নাই যে কেউ একটা আইয়ে কাজে সাহায্য করবে। বা গ্রামের বাড়ি হয় কি আত্মীয় স্বজন থাকে, হেরা কিন্তু আইয়ে এডু করে ওডু করে। মানুষজন বেশি থাকলে একজনের কাম একজনের কিন্তু করি। আর ঘরে কিন্তু একজন দুইজন থাকে না, 3-4 জন থাকি, তাহলে কিন্তু একটু সুবিধাও আছে। তাই এর মধ্যে রায়নের আব্বু আবার মুরগি এনে দিয়ে অফিসে গেছে, 2টা মুরগি আনছে। তাই মুরগার মেহমান আছে, রোস্ট করার লাগে কিছু কিছু আর কি বড় বড় পিস রাখছি, ওগুলো দিয়ে রোস্ট করবো আর কি, মেহমানের যদি থাকে তাই খাওয়ামো। আর আজকে একটু এমনি আলাদা করে একটু ঝাল ঝাল করে রানমো। তা মেহমান তো পরে চলে গেছে, ওরকম করে খাওয়াইতে পারি নাই, পরে নাকি আইবে হেরপেন আর কি থুইয়ে দিছি। আর মানে চাইছিলাম এখনই রানতে, কিন্তু হে কইছে না পরে আমু। তাই এখন হচ্ছে ঝাল ঝালটা পছন্দ করে, এর লেগে আর কি বেশি করে ঝাল টাল দিয়ে মশলা টশলা দিয়ে এই ব্রয়লারের ইটা রানমু। কারণ গরু টরু সবাই তো খাইছে, হানার ওড়িয়ে খাইতে মনে চায় না। আর মাছও বর্তমানে কিন্তু বাজারে এরকম পাওয়া যায় না, কোরবানি ঈদ আইলে এইরকমই একটা আর কি অবস্থা হয়। এখন হয়েছে যাইয়ে মুই পেঁয়াজ ব্লেন্ডার করে আনছি, এই পেঁয়াজের মধ্যে হয়েছে যাইয়ে মুই হয়েছে হুকনা যে মরিচ আছে না টালা, হেই আবার দিয়ে দিছি। এর মধ্যে সব মশলা দিয়ে মাহাই থই দুম, হেলে একালে বাটা মশলা নইবে আর ঘন হইবে আর কি। সব কিছু আর কি আগে ভাগে রেডি করে থুম। ওদিক দিয়ে মাংসটা বয় দিয়েছি ভাজতে, আর এদিক দিয়ে সব মশলা একখানে করে একালে সুন্দর করে একালে পেস্ট করে রাখমু। এখানে কিন্তু জিরে গুঁড়া দিতে আসি, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া। আসলে রান্নাটা হয়েছে নিজের মধ্যে। এই দেখেন ঘরের কত কাম কাজ করছি, মোরা কিন্তু কোনো সময় থামবে নাই। মগো কোনো শরীর ক্লান্ত লাগলেও হ্যাপারও কিন্তু মগো রান্না বাড়া করতেই হয়, ঘরের কাম কাজ করতেই হয়। ভিডিও বানানোর ফান্নে যে একটা তড়িগড়ি করি হ্যাঁও কিন্তু না, কারণ এক হয়েছে মগো নিত্য দিনের কাম, বাড়তি কোনো কাম না। কারণ মোর ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুই ভিডিওর মধ্যে কোনো ভিডিও করার লাগে আলাদা কোনো কিছু করছি কিনা, মোটেও না। মোর এই যে তরকারি রাঁধতে সেটা তো মোর খাইতেই হইবে, এমনও রাঁধতে হইতে অমনেও রাঁধতে হইতে। তো একটু ভিডিও করতে গেলে হয় কি একটু দেরি হয়ে যায় এই আর কি। কিন্তু এটা তো মুই কাজ হিসেবেই ধরে নিছি, কারণ মোর তো হিন্দে কিছু করার একটা মানে আছে, আশা আছে। যদি আমরা মোর পাশে থাকেন মুই কিন্তু পারমো। আর মুই কিন্তু সবসময় মন খোলাভাবে কথা কইতে খুবই পছন্দ করি। এখানে হয়েছে যে তেজপাতা আর দারচিনি এলাচ সব কিছু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে লইলাম, যাতে ঘেরানটা একটু ছড়ায়। আর ওই যে সব মশলা একখানে গোলাই রাখছি, এটা কিন্তু দেখেন একাল বাটা মশলা না একাল হয়ে গেছে। আর এই মশলাটা একাল সুন্দর করে কষাইতে কষাইতে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। মশলা যেভাবেই দেন না কেন ভালো করে যদি কষানো হয় তাহলে কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর মোর ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেন যে মুই কোনো কিন্তু আহামরি তেমন কিছু দেখাই না, সবই ন্যাচারাল। আর মুই কথাও কই মোর বরিশালের ভাষায় আম্মেগো লাগে, কারণ এইভাবে কথা কইতে মুই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মোর ভালোবাসা আপুরা এখন তো এই পছন্দ করে। আর সব কিছু দেওয়ার পরে এই যে মুখা টুরা মাংস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর এগুলো দিয়ে ভালো করে এবার কষাই এবার জল দিয়ে দিমু। আর মোর কথার মধ্যে কিন্তু তো ফাঁকি ঝুঁকি নাই, যে আসলে আসে না যে মানে গুছ গাছ করে সুন্দর শুদ্ধ ভাষায় বা একটা ওইবে আর একটা কই, আসলে এসব কিছুই মুইও পারি না কইতে। আর মুই যেভাবে থাই হ্যাঁ তো দেখেন মুই সব কিছুই আমি ওইভাবে খোলা ফিল্টে কথা কই যে মুই কেমনে কি থাহি। একটা মানুষ যদি কয় না কইতে কিন্তু কেউ কোনোদিন জানে না যে কিভাবে থাহে, এটা কিন্তু কেউ দেখে না। কারণ 9-10 মিনিট ভিডিওতে কিন্তু সব কিন্তু দেখান যায় না যে কেডা কোন পরিবেশে থাহে। মুই যে পরিবেশে থাই এটা কিন্তু আম্মেগো মাঝে সবসময় দেখানোর চেষ্টা করি। তা ফাইনালি মোর কিন্তু এই যে একটু ঝোল ঝোল আলু দিয়ে আর কি মোর মাছ কন আর কন মোর সপ্তাহের মধ্যে কিন্তু মাংস হলে তো আলু লাগবেই, কারণ আলু দিয়ে মুই ভাত খাই বেশি। কারণ আলুটা সবাই মুখ ঘরে পছন্দ করে, গরু গোস্ত রাঁধি আর মুখের গোস্ত রাঁধি সব মধ্যে আলু দেওয়াই লাগবে। একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর খাইতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। কারণ যেহেতু একেবারে মশলাগুলো সবই বাটার মতো হয়েছে, কোনো কিছুই নাই।
আর কইলাম না ঘরে একটু মেহমান আছে, এই জন্য ভাত করা একটু বেশি রাঁধছি। আর দেন ধোয়া উঠতে আছে গরম গরম ভাত তরকারি। আর এর মধ্যে কিন্তু মই উস্তাবাজি করছি। এর আগে রায়নার বাবু বাজার দেওয়ার আগে ঘরে উস্তাবাজি করছিলাম, ডাল রাঁধছিলাম। এই সব কিছু আপনাকে মাঝে আবার একবার একটু দেখাইতে আসি যে কেমন হয়েছে। দেখেন মোর ভিডিওগুলো সুন্দর করে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখছেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ হে কলিজা আপু ভাইয়া গো। আর এই যে বাড়িতে যে কুড়িয়া করে কাঁঠালগুলো পালাইছে, কাঁঠালগুলো কিন্তু আইয়ে পড়ছে, এখন সবাই ভাগযোগ করে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।